সার্থক হবে, এটাই তো আমরা চাই। বলাতে আকাশ তিওয়াটিয়া অন্যতম একজন দুর্ধর্ষ বোলার, সারা ভারতবর্ষে টেনিস জগতের একটা বলা যায় অন্যতম সুইং বোলার। খুব ভালো বলটা করে আকাশ। স্বাগত মান্না এবং দীপু, বলাতে আকাশ। স্বাগত মান্না অত্যন্ত কুল ব্রেনের খেলোয়াড়, খুব ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়। ফেস করবেন তিনি গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে সৌগত মান্না, প্রারম্ভিক বোলার আকাশ তিওয়াটিয়া। প্রথম বল থেকে গর্জে ওঠার চেষ্টা, বড় শট মারতে গেলেন, লেগ স্টাম্প মিড স্টাম্পটাকে ছেড়ে দিকে অফ স্টাম্পের উপরে খানিকটা উপরে উঠে এসে আকাশ তিওয়াটিয়ার অফ সাইডের বাইরের বলটাকে তুলে মারতে গিয়ে ডট বল হলো এখানে। প্রথম বল থেকে রান আসেনি, ওভারের পরের বল। পরের বল অনেকটা বাইরে আকাশ, উইকেট রক্ষক জন্টি তার হাত ধরে বল আবার বোলিং মার্কে, কিন্তু ততক্ষণে বলটি ওয়াইড এসে অতিরিক্ত একটি রান এলো ওয়াইডের হাত ধরে এবং দলগত রানটা স্কোরবোর্ডটা সচল হলো। পরের বল আকাশ। ওয়াও, এবারে এটাই অপেক্ষা করছিলেন, একটু গতির পরিবর্তন করে বলটা করলেন অফ স্টাম্পের বাইরে এবং সেই বলটাকে পত্রপাঠ বিডন অঞ্চল দিয়ে সীমানার উপরে পাঠিয়ে দিলেন সৌগত মান্না। রানের খাতা খুললেন তিনি। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে ক্যাপ্টেনশিপ করছেন জন্টি সরকার, বাংলার আরো একজন নক্ষত্র খচিত টেনিস ক্রিকেটার। কাথির অন্যতম একজন সেরা বঙ্গ টেনিস ক্রিকেটার এবং তারকা খচিত দল, উভয় দলেই তারকা ক্রিকেটার রয়েছে। ইনসাইড আউট করে হাফ ভলি করে নিয়ে মারার চেষ্টা, ব্যাটা বলে ঠিকঠাক টাইমিংটা করতে পারেনি, কিছুটা আফসোস করছেন সৌগত মান্না, কারণ বলটাকে কিছুটা হাফ ভলি করবার জন্য তিনি স্টাম্পটাকে ছেড়ে সামনের দিকে উঠে এলেন এবং ব্যাটে বলে সেইভাবে কানেক্ট হয়নি। ওভারের পরের বল আকাশ তিওয়াটিয়া। পরের বল অন দ্য রাইজ ডেলিভারি আউটসাইড অফ স্টাম্পের অনেকটা বাইরের বল। আম্পায়ার রাজকুমার চৌধুরী তিনি তার দুটি হাতকে প্রসারিত করলেন, যথেষ্ট ভালো আম্পায়ারিং করছেন। বর্তমান সময়ে কলকাতার মাঠেও আম্পায়ারিং করছে দক্ষতার সঙ্গে রাজকুমার চৌধুরী, ইয়াঙ্গার ট্যালেন্টেড আম্পায়ার্স। ওভারের পরের বল, পরের বল হাফ বলিং, এটাই স্বাগত মান্না ট্রেডমার্ক। সোজা ব্যাটে মাহির তিনি বুঝিয়ে দিলেন, এখনো তিনি এই ধরনের শটে সিদ্ধ হস্ত। ওভার বাউন্ডারি বলকে মানে আকাশ তিওয়াটিয়ার ওভারে কিন্তু দুটি ওভার বাউন্ডারি অলরেডি চলে এসছে। নন স্ট্রাইকে রয়েছে দীপু, এখনো স্ট্রাইকটা পায়নি। ফার্স্ট ওভার চলছে, 7 ওভারের ম্যাচ। আর মাখো মাখো একেবারে টরে টরে টক্কা, ওভার বাউন্ডারি ছক্কা। ওয়াও, গর্জে উঠছে আকাশ তিওয়াটিয়া। কিছুটা হলেও তাকে ভাবনা চিন্তা করতে হচ্ছে। সামনে কুল মাস্টার, রিভার্সটা খুব দারুণ মারতে জানেন যিনি, এখনো তো তিনি তার ব্যাটিং সেই রিভার্সটা আনেননি, যিনি রিভার্স মাস্টার আমাদের বঙ্গ টেনিসে।
সৌগত মান্না, সাফল করলেন, এটা ওয়াইড আসবে, একটু কৌশলটাকে পরিবর্তন করলেন, লেগ অনেক বাইরে, এবং আকাশ দিওয়াটিয়া অ্যাকচুয়ালি প্রারম্ভিক বোলারের যে প্রাধান্যটা দরকার সেই প্রাধান্য নিয়ে কিন্তু বলটা করতে পারছে না। দলের প্রথম সারির বোলারের কাজই হলো রান কম দাও, উইকেট তোলো, এক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে পড়লো আকাশ। পরের বল স্কোয়ার অফ উইকেট, এটাই চাইছিলেন বারবার, লেন্থ এবং লাইনটাকে নিতে, স্টাম্পের বাইরে পিচ আপ করে বাইরের দিকে মুভমেন্ট করাতে, এখান থেকে সিঙ্গেলস রানটা এলো। দলগত রান সংখ্যা প্রথম ওভারে 22, কোনো উইকেট না হারিয়ে। এদিকে মহাকাল, তারা কিন্তু টসে জয়লাভ করতে পারেনি, কিন্তু ব্যাট করার একটা সুযোগ পেয়েছে বিপক্ষ দল। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স টিম ক্যাপ্টেন জন্টি সরকার, তার অনেক অভিজ্ঞতা বিপক্ষ দলে। সৌগত মান্না যিনি ব্যাট করছেন, ব্যক্তিগত 19 রানে, তার মধ্যেও রয়েছে ভরপুর অভিজ্ঞতা, এবং দুই অভিজ্ঞতার লড়াইটা চলছে কিন্তু উইকেটের পেছনে আর উইকেটের ওপরে। এটাই বুদ্ধিমত্তার, এটাই তাদের প্রতিদ্বন্দ্বী, কখনো এক দলে কখনো আলাদা, এবং এখান থেকে নিয়ে আপাতত সৌগত মান্না তার দলকে খানিকটা ভালো জায়গাটা তৈরি করলেন। ফার্স্ট ওভারে 22। আমরা নিউ বোলার দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভারের জন্য, ইনিংসের দ্বিতীয় ওভার এবং তার প্রথম ওভার বলটি করতে এসেছেন। সামনে কে না, সৌগত মান্না রয়েছে, ডানহাতি ব্যাটার, ব্যক্তিগত 19 রানে ব্যাট করছে। সেট ওয়েটের প্রথম বল, একটু গতির পরিবর্তন করে নিয়ে অফ স্টাম্পের বাইরের দিকে রেখেছিলেন। অ্যাকচুয়ালি গতিটাকে বুঝতে পারেনি, পরখ করে নিতে পারেনি সৌগত মান্না। ভেবেছিলেন প্রথম বল হয়তো একটু গতিতে করবে, একটু আমাকে জায়গা দেবে, এবং সেই জায়গাটা পেল না। সেট ওয়েট প্রথম বলটা থেকে তার সিঙ্গেল এসছে সৌগত মান্নার ব্যাট থেকে। সৌগত মান্না ব্যক্তিগত 20 রানে খেলছে নন স্ট্রাইকে। দীপু এবারে স্ট্রাইকটা পেল, দলগত রান সংখ্যা 23। চলেছে সেট ওয়েট, ওভারের পরের বল। ফুল টস, জাস্ট মাত্র প্রথম বলটা ফেস করলো দীপু, এবং সেট ওয়েট ভুল করতে পারে, দীপু কিন্তু কোনো ভুল করেনি। জানি 7 ওভারের খেলা, এই কমলা লেবুর কুয়া দিলে চেটে বুটে নেবে একেবারে। শীতের মরশুম, জয়নগরের মোয়া আর দার্জিলিং এর কমলা লেবুর কুয়া, এই স্বাদ ছাড়া যায় না। ডেটলি খারাপ বল সেট ওয়েট, এবং সেটাই বুঝিয়ে দিলেন তার দলের দলপতি ওই জন্টি সরকার, যে এই বলগুলো করো না, বাহাতি ব্যাটার, বুঝে শুনে বল করো। খাটো বল পানিশমেন্ট, এবং জাম্পিং জাবাং, সেই জাম গাছ, এবং শেষ মুহূর্তে 4টি রান। খাটো বল, তার উপরে বলটাকে বাউন্স করাচ্ছেন, 4টি রান এলো। হ্যাঁ, গাছের বারটা বলে দিয়েছে তো, বলে দেয়নি? পরের বল ব্যাক অন টার্গেট, উইকেট টু উইকেট বল, স্টাম্প টু স্টাম্প ডেলিভারি, একটু সফট হ্যান্ডে হালকা ড্রাইভটা করলেন, একটি রানে স্ট্রাইকটাকে রোটেট করে নিলেন দীপু। ব্যক্তিগত 11 রানে ব্যাট করছে,
নন স্ট্রাইকে। স্ট্রাইকে সৌগত। সৌগত ব্যাটের পেসটা খুলে দিয়েছেন এবং হাফ ভলি বল, বটম হ্যান্ডটা দারুণ ইউজ করলো। মিড অফ দিয়ে বল চলে গেল সীমানার ওপারে 6। এক্সপেন্সিভ ব্যাক টু ব্যাক দুটো ওভারই কিন্তু এক্সপেন্সিভ। ফার্স্ট ওভারে 22, এই ওভারে এখনো পর্যন্ত অনেকগুলোই রান এসে। পরেরটা ওয়েট করে খেললেন, প্লেসমেন্ট করে দিয়েছেন ফিল্ডার থাকা সত্ত্বেও অনেকটা গ্যাপ এবং 4টি রান। ওয়েল প্লেড সৌগত মান্না, চমৎকার খেললেন। একে বলে বুদ্ধির পরিচয়, যেমন বল তেমন প্লেসমেন্ট, গ্যাপ খুঁজে নিয়ে 4টি রান। এর সাথে সাথে 22 ব্যাক টু ব্যাক 2 ওভার্স, 22টি রান করে এসে মুজিব বল হাতে। মুজিবকে দেওয়া হয়েছে বল। নিউ বোলার, দেখা যাক রানের যে একটা গতিময়তার প্রতিচ্ছবি। পরপর 2টি ওভার থেকে 22টি করে রান এসছে। এখান থেকে দরকার একটু চেক, পারবে কি মুজিব সেটা দিতে। ওয়াও দীপক, খাটো বল একেবারে মিডল স্ট্যাম্পের দিকে তুলে দিয়েছেন। ফিল্ডার ওখানে থাকা সত্ত্বেও তাকে ফাঁকি দিয়ে সীমানার ওপারে 6। দিনের প্রথম ম্যাচ থেকে দেখছি যে রানের গতি আছে। পরের বল, ফিল্ডারটা ছিল ওখানে, ঠিক তাকে বিট করে তার বাঁ দিক থেকে এবং 1টি রান। মুজিব 2টি বল থেকে 7টি রান খরচ করেছে। স্ট্রাইকটা রোটেট হয়েছে এবারে সৌগত মান্না 30 রানে ব্যাট করছেন, স্ট্রাইকে আছে। নন স্ট্রাইকে দীপু ব্যক্তিগত 18 রানে, মুজিব তো সৌগত মান্না। ও দূরের বল খেলে দিয়েছে কে, ও আনবিলিভেবল শান্ত। শান্ত দারুণ ক্যাচটা ধরলো ওখানে শান্ত। ওয়াও, এক্সেলেন্ট ক্যাচ, কি বডি কন্ট্যাক্ট, কি দারুণ ফিটনেস, দারুণ দারুণ ক্যাচ। সৌগত মান্নাও অবাক হয়ে গেলেন। আর কুল সৌগত মান্না 30 রান করে আউট হলেন। খুব ভালো ব্যাটে বলে হচ্ছিল আজকে এবং স্টেট অঞ্চলটাও খেললেন। ভাবতে পারেননি এই ক্যাচটা হয়ে যাবে, এতটা ডেপ করছে বল, সেটাও ধরে নিয়েছে ওই শান্ত, চমৎকার। ইতিমধ্যেই নিউ ব্যাটার নবীন হুডা টিম ক্যাপ্টেন গুটি গুটি পায়ে 22 গজে আসছেন। দেখা যাক ব্যাটে বলে লড়াইটা কতটা জমে। দলের কিন্তু একটা নক্ষত্রের পতন হলো। সৌগত মান্না একটা ভালো ব্যাটার, একদমই হয়তো তাই। বাংলার প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি মানুষ যারা খেলাধুলাকে দেখে, সৌগত মান্নার অনেক ফ্যান্স ফলোয়ার আছে, তারা খানিকটা হতাশ হলেন। আয়ুষ সকার্সের মধ্য দিয়ে যারা খেলাটা দেখছেন, আমরা থ্যাঙ্কস জানাই আয়ুষ সকার্সের প্রত্যেকটি ক্যামেরা পার্সন, এডিটর, তাদেরকে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি মুহূর্ত তারা লেন্স বন্দি করছেন। নবীন হুদা ব্যাট করতে এসেছেন, টিম ক্যাপ্টেন। নবীন এসেই বড় শটের প্রচেষ্টা, ইয়েস সাকসেস। দর্শক ক্যাচ ধরেছে বাইরে থেকে। ক্যাপ্টেন নবীন হুদা, এডিএম মহাকালের
যে কাজের কাজ করেছে, একটা সফলতা। ওহো, স্টাম্পের বাইডেড বল, দারুণ প্লে নবীন হুদা, এক্সেলেন্ট টাইমিং অ্যান্ড সিক্স। চমৎকার। कप्तान हो तो ऐसा। लगातार 2 छक्के, ऐसा ही कप्तान होना चाहिए जो विश्वास लेकर उतरे हैं 22 गज के ऊपर। मुझे क्या कमबैक हो सकता है इस गेंद के ऊपर, लेकिन ये पर मिस इट। শান্ত ক্যাচার, ইয়েস, একই বোলার একই ফিল্ডার ক্যাচটা ধরলো। সৌগত মান্নার ক্যাচ, সন্তু ধরে। নবীন হুদা বলটা কিন্তু নিচের দিকে নেমে গিয়েছিল, টাইমিং করতে পারেনি, মিস টাইমিং এবং ক্যাচ। ইতিমধ্যেই এটা চ্যালেঞ্জ। দুটি বঙ্গ টিমকে একই ওভারে কিন্তু দুটি উইকেটের পতন ঘটলো। রানের যে একটা গতিটা ছিল, তবে এখনো পর্যন্ত সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা। রাজুদা নিউ ব্যাটিং নেম। বাল্লা। ওকে। ইতিমধ্যেই আমরা এই কলিঙ্গ কাপে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ আমরা চাক্ষুষ করছি। বল হাতে বিজয় সরকার। প্রথম বল বিজয়ের, চমৎকার ওভার বাউন্ডারি, টাইমিং গুলো দেখুন, কোথাকার বল কোথায় আছড়ে পড়ল। সিক্স দেপুর ব্যাট থেকে। ব্যক্তিগত 24, দলের রান সংখ্যা 69, 69। ভালো ফর্মে ছিল বিজয় আগের মরশুমটা। এই মরশুমও তাকে ফিরতে হবে, ভালো বোলিং উপহার দিতে হবে দলকে। বাঁহাতে দীপু 24 রানে খেলছে। দীপু মিস ইট, সরাসরি বিজয় বলের নিচে ফিরতে হবে এবং মিস টাইমিং, বড় একটা উইকেট। চমৎকার বিজয়, দারুণ বড় সফলতা অর্জন করলেন ওই বাঁহাতি দীপু। ভালো মারতে পারে, সব বল খেলতে পারে, ভাইটাল উইকেটটা পড়লো। ইতিমধ্যেই ব্যাট করতে মাঠে এসে রমেশ, যে কথা কানিকুট বলছিলাম আমরা, রান কিন্তু 22 করে আসছিল। এখান থেকে যে উইকেটগুলো পড়লো, এটা কিন্তু অনেকটাই ব্যাকফুটের দিকে রাখতে পারে। দেখা যাক, এখন ওভার অনেকগুলো বাকি। বিজয় টু রমেশ। রমেশ মিস ইট, ক্যাচ হতে পারে, সেই সন্ত 3টি ক্যাচ ধরে নিলেন এবং এখান থেকে শূন্য, কোনো রানের খাতা খুলতে পারলেন না রমেশ।
আউট হয়ে মোটামুটি ফিরে যাবার পর একটা প্রাধান্য নিয়ে নিয়েছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ব্যাটসম্যান নেমটাই বলবেন। রানা নিউ ব্যাটার রানা এসেন, কিন্তু রানাকে কিন্তু এটা জুটি বাঁধতে হবে ওই বালার সঙ্গে। রানা এবং বালা, এটা হ্যাট্রিক চান্সের বল। বিজয়, হ্যাট্রিকের বল, হ্যাট্রিক হতে পারে। শান্টু ফিল্ডার, হবে হ্যাট্রিক, 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 হ্যাট্রিক। অর্থাৎ 4টে ক্যাচ ধরলো শান্টু। ভাবা যায় একই ম্যাচে 4টি ক্যাচ। একবার করতালি দেবেন না দর্শকরা? আমাদের টুর্নামেন্টে হ্যাট্রিকটা এলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই তো কলিঙ্গ কাপের প্রাপ্তি। বিলনে রানে তুমি দেখো একের পর এক উইকেট পড়লো। উপহার আছে হ্যাট্রিকের জন্য 500 টাকা। অর্থাৎ নামে ঢুকে গেল ওই বিজয়। উপহার 500 টাকা বিজয়ের নামে। পরপর 3টি উইকেট নিতে পারলে হ্যাট্রিক। ওই গান্ধী নোট 500 টাকা, যেমন হাসছে একেবারে। হ্যাঁ, বিজয় হাসছে, সত্যি তাই দাদা। ফর্মে ফিরলাম একটু একটু করে আজকে দিনটা। হিম্মত হিম্মত ব্যাট করতে মাঠে এসে এবারে নিউ ব্যাটসম্যান হিম্মত। ও হো হো হো, আরো একটি উইকেট হিম্মত এবং আউট আউট আউট। ইতিমধ্যেই বিজয় সরকার Wow, পরপর এটা- 3টি উইকেট। এটিএম মহাকালের উইকেট। অনেকটা আর তাকেই তো দলে বারবার দরকার পদবী সরকার। এই সরকারের রাজ চলছে এখানে, বিজয় সরকারের রাজ চলছে বোলিংয়ে। অর্থাৎ 4টি উইকেট নিল। যদি 5টা হয় তাহলে কি পুরস্কার বাড়বে? ও আচ্ছা, ঠিক আছে, বলছে যে টাটা বাই বাই। তবে বিজয় খুব ভালো বল করছে দাদা, অত্যন্ত ভালো বল করছে। এই কলিঙ্গ কাপে আমরা দেখেছি বিগত দিনেও বিশাল ব্যাট করতে এসছে এবারে বিশাল। বিজয়ের বল একেবারে ঘাতক বল, ঘাতক বল একেবারে। ওই তার ব্যক্তিগত প্রথম ওভারটি করতে এসে 6 রান দিয়ে মোটামুটি 4টি উইকেট নিয়ে নিয়েছে। ভাবা যায় বিপক্ষ দলে যে রানের গতিগুলো, একেবারে কোণঠাসা দল। এদিকে মহাকাল, তারা কত রান টার্গেট দিতে পারবে? চতুর্থ ওভার শেষ হলো, রান সংখ্যা 69। মাত্র এই ওভারে 6 রানে 4 উইকেট। এরকম স্পেল কলিঙ্গ কাপে একটা ইতিহাস হয়ে থাকলো বিজয় সরকারের নামে। প্রত্যেকে মনে রাখবে, একটা সরকার এসছে। আমাদের বাংলাতে সরকার আছে, কিন্তু খেলাধুলাতেও সরকার আছে, বিজয় সরকার। এখন একটাই চলছে আমাদের কলিঙ্গতে, বিজয় সরকার। এই নামটা মনে থাকবে। সরকারও কি সরকার, বিজয় সরকার। সোনু বল করতে এসছে, সামনে বালা। শুভম শুভম, জার্সিতে লেখা সোনু। বাহ, চমৎকার শট একেবারে, একেবারে আগ্রাসী। ওই বালা তিনি খুললেন হাতের তালা, ব্যাট বলের তালাটা খুললেন এবং ওভার বাউন্ডারিটা এলো।
অসংখ্য তিনি বলে ধন্যবাদ দিলেন। দাদা। আমিও আছি তৈরি। ওভারের পরের বল, পরের বলটা একটু ডাউন দ্য লাইন, আউটসাইড দ্য অফ স্টাম্প, হালকা কাট করেছিল, অনেকটা নিচে ছিল, কিছু করার নেই। উইকেট রক্ষক জান্টি সরকার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে কোনো রানটা আসেনি। রান সংখ্যা 75। পঞ্চম ওভার চলছে 7 ওভারের খেলা। বালা ভেরি সেন্সেবল, চমৎকার শটকা ওভারে ফিল্ডার থাকা সত্ত্বেও একটা রান নিলেন তিনি। পৌঁছে গেল বালা ব্যক্তিগত 7 রানে, দলগত রান সংখ্যা 76। তবে জন্টি সরকার উইকেটের পেছনে দাঁড়িয়ে অনেকটাই হ্যাপি এই মুহূর্তে, কেননা বিপক্ষ দলের কান্ডারি ব্যাটারগুলোকে তারা তুলে নিয়েছে। শুভম পরের বল, না, লাইন লেন্থের বাইরে, ওয়াইড আসবে, ইয়েস। আম্পায়ার রাজকুমার চৌধুরী অত্যন্ত ট্যালেন্টেড আম্পায়ার্স এবং অ্যাজ এ ক্রিকেটারও বটে। ভালো ডিউসটা খেলে, টেনিসটাও খেলেন এবং তার ব্রাদার্স রাজু চৌধুরী স্কোয়ার লেগে আছে। আরও একজন প্রথিতযশা আম্পায়ার সিলেকশনের বাইরে, ব্যাক টু ব্যাক ওয়াইড ডেলিভারি, পরপর দুটি ওয়াইড। আইমুল, এখান থেকে রানটা কত যেতে পারে? রান সংখ্যা 78। পঞ্চম ওভার চলছে। আশা করা যায় দাদা 100 আশা রাখতে পারি, এক্সপেক্টেড। দেখা যাক, এর আগে তোমার অ্যাজামশনটা ঠিকঠাক ছিল। বাইরের বল, এটা 4 আসবে, ড্রপটাকে অ্যালাউ করলো, ব্যাক আপে আসতে পারেনি ততক্ষণে, কিন্তু বল বাউন্ডারিটা আদায় করে দিল। সান্টো সুযোগ দিয়েছিল, যে তার নিজের সতীর্থ খেলোয়াড় সেভ করতে পারলেন না। একটি সিঙ্গেল, দলগত রান সংখ্যা কি দাঁড়ালো 83, 83। তবে এই ম্যাচটা কিন্তু আইমুল খুব ফাইটিং ম্যাচ। একদম এই ম্যাচ খুব ভালো ম্যাচ। উভয় টিম সমকক্ষ টিম। পরের বল, ও বালা, ভুল শট, অফ স্টাম্পের বাইরে, প্রলোভন দেখানো বল, খানিকটা উঠে এলেন এজ এবং আউট। ওই জন্টি সরকার জানে এই বালা খুলতে পারে তালা, অর্থাৎ এর ক্যাচটা যাবে না ফেলা। তিনি ধরে নিলেন ওই বালার ক্যাচটাকে। মিউজিক দে একটু। হাই, তবে বালা কিন্তু আফসোস করছে, দাদা ঠিক বলছে, বাইরের বল এটা ছেড়ে দিলে বেটার হতো। এরপরেও তো 2টো ওভার আছে, এটাই ক্রিকেট, একটা ভুল এবং সেটার খেসারত দিতে হয়। ঠিক তাই বালা খানিকটা আফসোস করে মাঠটা ছাড়ছে, এবং এটাই আইমুল খেলার একটা পার্ট অফ দ্য গেম। ইয়েস, পাপ্পি, পাপ্পি, বলাতে বিজয়, ব্যাটাতে বিশাল, নন সেকে পাপ্পি। পাঞ্জাব থেকে আগত এই পাপ্পি এটা তো মারবেই, আগেই বলেছি বিশাল, কিন্তু বিশাল ছক্কা মারতে পারে। সরাসরি আমাদের মেন রোডে কলিঙ্গর যে ব্যানারটা আছে ওইখানে গিয়ে পড়লো বল, মেন রোডে, বড় ছক্কা।
প্রথম বলেই কিন্তু ওভার বাউন্ডারি দিয়েছিল, তার পরের বলেই কিন্তু সে দেখিয়েছিল আমি বিজয় সরকার। দেখা যাক দলগত রান সংখ্যা আপাতত 89। ওভারের পরের বল হাওয়াটা এলো ব্যাটের, ধুলোটা উড়লো, ব্যাটে বলে হলো না। জন্টির হাত করে বল আবার বোলিং মার্কে ওই বিজয়ের কাছে। দেখা যাক এখান থেকে কোনো রকম হয়তো পপ্পু পপ্পি ওখানে কিছু আস্কিং করছে আম্পায়ারকে। ফেয়ার ডেলিভারি। অ্যান্ড ফেয়ার ডেলিভারি। তো লস্ট অফ রিভিউ। বাইরের বল, মিস ইট, ক্যাচ হবে শান্ত। ইয়েস, আবারও ক্যাচ, যেখানে ক্যাচ সেখানেই শান্ত। বাবা যায় ভারী দেখছি এটা বিজয়ের একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল। আমি প্রথমে 6 খাবো, তারপরে মনে জোশে উইকেট তুলে নেব। অর্থাৎ প্রথমে তিতা তারপরে মিঠা। বিজয়ের ক্ষেত্রে আগে মিঠা পরে সে সমস্ত কিছুটা নেয়। সত্যি উইকেটটা পড়লো, ব্যাটসম্যান নেমটা বলবেন। 8 উইকেট। আসলাম, নিউ ব্যাটিং আসলাম। আসলাম ব্যাট করতে এসছে। দাদা বিজয় সরকার প্রথমে উন্নয়ন করে তারপরে ট্যাক্সটা নেয়, এটাই আমরা দেখছি। পরপর 6টি ক্যাচ ধরেছে বিজয়। বলতে বিজয় ঘাতক বোলার, 5 উইকেট নিয়ে নিয়েছে। ও এখান থেকে রান আউট হতে হবে। ইয়েস, অর্থাৎ 9ম উইকেটের পতন ঘটলো। 89 উইকেটের পতন ঘটলো। লাস্ট উইকেট এটা। চারটি ব্যাটসম্যান শূন্যতে আউট হয়েছে, চারটি ব্যাটার শূন্যতে আউট হয়েছে ওই বিজয়ের বলে। পরের বল পপ্পি তার ব্যাটে দিতে চাইছেন বড় শটের ঝাপ্পি, কিন্তু এখান থেকে হলো না। নাম তার পপ্পি, পাঞ্জাব থেকে এসেছেন কলিঙ্গের মাঠে ঝাপ্পি দিতে ব্যাটে বলে। পরের বল বিজয় সরকার, 1 ম্যান আর্মি হয়ে গেছে। পপ্পি 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 এখান থেকেও মিস, বাটি বল হয়নি। ওভারের সমাপ্তি, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 89। 9 উইকেট, 6 ওভার, লাস্ট ওভার এটা। নাও লাস্ট ওভার ম্যাচ। 7 ওভারের খেলাতে আপাতত বিজয় সরকারের বোলিং স্পেলের কাছে হাফ উইকেট ডাউন হয়ে গেছে। একাই নিয়েছেন 5টা উইকেট। 10টা উইকেটের মধ্যে 5টা তার, ঠিক এইরকমই 9ম উইকেটটা পড়েছে, তার মধ্যে 5 উইকেট তার। শুভম লাস্ট ওভার এটা, কত রান আসবে লাস্ট ওভার থেকে? এবং এখান থেকে ডট ডেলিভারি। পাঁচটি বল বাকি আছে, 5 ইনিংস পরিসমাপ্তি ঘটতে। 100 রান কি হবে? দলগত রান 89, 5টি বল বাকি। না স্টেটার অফ স্টাম্পের বাইরে।
স্টেট ডেলিভারি, অর্থাৎ এখনো 4টি বল বাকি। নেটওয়ার্ক, মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, তারা যে ফুল চার্জ নিয়ে এসেছেন এটা বোঝাই যাচ্ছে। তাদের প্রত্যেকটি পারফর্মিং, ওহো, একেবারে টরে টরে টক্কা অ্যান্ড 6। তিন বলে কি হবে দলগত রান 100। 3টি বল বাকি, রান 95, 95। 3 balls রিমেইনিং। দেখা যাক কি হয়, হতে পারে নাকি। দর্শকরা বলছে হ্যাঁ দাদা দেখা যাক। ও হো 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 হো, ফুল টস বলটা ছিল, এটা একেবারে 6-এর বল হারিয়ে ফেললেন। আফসোস করছে। অ্যাকচুয়ালি আফসোসের কোনো জায়গা নেই, কেননা ক্রিকেট অলওয়েজ এক বলের খেলা। মিস, আউট। 2 বল বাকি, রান 95। বল টেনে করলেন, বল কোনো জায়গা দিল না, আগের বলটাতে দিয়েছিল, এবং এটা ইনিংসের শেষ বল। কি হবে, আসবে কি ব্যাট থেকে 6-এর টলমল? এটা ইনিংসের শেষ বল। ওয়াইড এসে, অর্থাৎ 95 থেকে 96। ওয়াইড, দেখা যাক, একটা চান্স থাকলো আর কি, যদি একটা 4 হয়ে যায় এদিক ওদিক থেকে। লাস্ট বল, না, সোজা ব্যাটে খেলে দিয়েছি, এবং এখান থেকে ইনিংসের পরিসমাপ্তি। নির্ধারিত 7 ওভার শেষে এডিএম মহাকালের সংগৃহীত রান 9 উইকেট হারিয়ে 96, টার্গেট 97। 97 তারা টার্গেট রেখেছে। হ্যালো, কলিঙ্গ পূর্ব পারাদিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, উক্ত টুর্নামেন্টের আজকে তৃতীয় দিনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই এডিএম মহাকাল তার 7 ওভারে 96 রান করেছেন। 97 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক। ইতিমধ্যেই আজকে বহু তারকা খেলোয়াড় এই কলিঙ্গ কাপে সমবেত হয়েছে। এটাই তো একদা অঞ্চলের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে একটা গর্বের জায়গা, আবেগের জায়গা। একটি মনোরম পরিবেশ, একটি ক্রিকেটীয় পরিবেশ এই কলিঙ্গ কাপে যেটা উদ্ভাসিত হচ্ছে শীতের পরন্ত দুপুরে। আমরা দেখতে পাচ্ছি একাদ অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ চাক্ষুষ করছেন। ইতিমধ্যেই এডিএম মহাকাল নির্ধারিত 7 ওভারে 96 রান করেছে। 97 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক। তুমি দেখো, আমরা আন্তর্জাতিক খেলাতে 2 ভাইদেরকে দেখেছি ইয়েস, ব্যাট করতে, বল করতে, ইয়েস। কিন্তু তুমি আম্পায়ার দেখেছো? না, এটা আমি দেখিনি। কলিঙ্গ কাপে দেখো, রাজু চৌধুরী, রাজকুমার চৌধুরী, রাজকুমার brothers। চৌধুরী। আমাদের 2 অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ার্স, অনেক বিচক্ষণতা এবং অনেক বুদ্ধিমত্তা।
ব্যবহার করছে আয়ুষ রকার্স, আমাদের স্পোর্টস পার্টনার এবং আমাদের ক্লাবের মেম্বার্স আয়ুষ রকার্স। ফার্স্ট বল, সেকেন্ড ইনিংস, হিম্মত বল হাতে, সামনে অভিজিৎ বা হাতে, নবীন হুদা উইকেটের পেছনে থেকে ফিল্ডিংটাকে সাজিয়ে দিচ্ছেন বোলার হিম্মতের জন্য এবং ব্যাটসম্যান অভিজিৎ কিভাবে স্ট্রোক মেক করতে পারে তিনি জানেন নবীন হুদা। এই কারণে 97 রানের যে একটা টার্গেট, এই টার্গেটের মধ্যে বিপক্ষ দলকে যদি আটকে দেওয়া যায়। নাও দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের প্রথম বল, বল হাতে হিম্মত। হিম্মতের প্রথম বল দেখেও শুনে খেলে দিয়েছে কভার অঞ্চলের দিকেই একটি রান, বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে রাইটি লেফটি কম্বিনেশনে হিম্মত তিনি তার বোলিং জোনটাকে একই রাখলেন। স্ট্রাইক পেয়েছে এবারে জন্টি সরকার, প্রিন্স অফ মুর্শিদাবাদ বলে সবাই বঙ্গ টেনিসে। হিম্মতের পরের বল, জন্টি তার স্টাইলটাকে তুলে ধরলেন এবং এটাই তার সিগনেচার। অনেকটা সাফল করে এসে হাঁটুটাকে ভেঙে কোনোইটাকে ভেঙে নিয়ে এই শটগুলো খেলতে ভালোবাসেন। ওভার বল, আত্মবিশ্বাসের সঙ্গে গর্জে উঠল ব্যাট জন্টের। হিম্মতের পরের বল, এক্ষেত্রে জাস্ট একটা ল্যাপ করে দিয়েছেন, কোনো ফিল্ডার নেই ফাইল লেগ অঞ্চলে। থার্ড ম্যান থেকে ফিল্ডার যাওয়ার আগেই কিন্তু বলটাকে সীমারেখা কভার করলো, 4টি রান এলো। হালকা একটু ল্যাপ করে দিলেন। দলগত রান সংখ্যা আপাতত 11। ডিপ পয়েন্ট, ডিপ স্কোয়ার লেগকে এ দুটি ফাইন লেগে আনা হলো। রান সংখ্যা 11। ওভারের পরের বল, প্লেসমেন্ট করে দিয়েছেন, ফিল্ডার আছে কিন্তু না পারলেন না। ফিল্ডার থাকতো কিন্তু বিট হলো এবং 4টি রান এলো। করলে কিন্তু ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইয়েস, ইতিমধ্যেই 6-4-4। দলগত রান 15। অংশ পিপি 11 তারা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের সামনে কোন দল যাচ্ছে লড়াই করতে, অপেক্ষা করতে হবে। সময়ের সাথে সাথে সমস্ত চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে উঠবে। দলগত রান সংখ্যা আপাতত 15। এখান থেকে দেখুন বারবার কিন্তু গ্যাপে খেলছে, চমৎকার ফিল্ডিং। ডান প্রান্ত বরাবর অনেকটা দৌড়ে গিয়ে স্কোয়ার লেগের দিকে, তবে সেভ করলেন এবং একটি রান এলো জন্টির ব্যাট থেকে। বাড়ল তার ব্যক্তিগত রান সংখ্যা এবং দলগত রান সংখ্যা 16। ফার্স্ট ওভার চলছে, হিম্মত উইকেটও দিতে হবে, বলটাকে ডট করাতে হবে।
কেননা টার্গেটটা 97 ওভারের পরের বল হিম্মত অভিজিৎ সোজা ব্যাট এবং সরাসরি বল আমাদের কমেন্ট্রি বক্সের দিকে এবং এইখানে টার্গেট করাতে কোনো পুরস্কার নেই। ছটি রান এলো, সোজা ব্যাটে খেলেছেন স্টেট অঞ্চল দিকে এবং আইমুল ভয় তো সরেই গেল। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 22। বল 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 বলটা দাও, বলটা দিয়ে দাও। প্রথম ওভার শেষে রান সংখ্যা 22, যেখানে টার্গেট 97। প্রথম ওভারটা কিন্তু স্টার্টটা ব্যাটসম্যানের দিকের জন্য খুব ভালো হয়েছে। প্রথম ওভার থেকেই 22টি রান তারা কালেক্ট করে নিয়েছে এবং এডিএম তারাও কিন্তু প্রথম ওভারে 22টি রান নিয়েছিল যখন সৌগত মান্না তারা ব্যাট করছিলেন। অ্যাকচুয়ালি দেখো মিল আছে প্রথম ওভারে। আমরা যদি একটু তুলনা করি ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস, তাহলে রানটা কিন্তু একই জায়গায় 22-22। পাপ্পি ইনিংসের দ্বিতীয় ওভার এবং তার প্রথম ওভার বলটি করতে এসছে এবং সামনে রয়েছে জন্টি সরকার। ব্যক্তিগত 15 রানে ব্যাট করছেন তিনি। অভিজিৎ নন স্ট্রাইকে 7 রানে, দলগত রান সংখ্যা 22। নাও পাপ্পি টু জন্টি। অনেকটা সফল করে উঠে আসেন, এটাই জন্টি সরকারের পরিচিতি। সৌগত মান্না বল করিয়ে ফেরত পাঠাবার ফাঁকে সিঙ্গেল। জন্টির ব্যাট থেকে একটি সিঙ্গেল রান এলো। জন্টির ব্যক্তিগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 16, দলগত রান সংখ্যা 23, লক্ষ্যমাত্রা 97। 7 ওভারের ম্যাচ। ব্যাটাতে বাহাতে অভিজিৎ। ফার্স্ট ওভারে লাস্ট বলে দারুণ টাইমিংটা করেছিল অভিজিৎ। পাপ্পির বল ফেস করবে এবারে বাহাতি অভিজিৎ। দর্শক কানায় কানায় পরিপূর্ণতা নিয়েছে। ভালো ম্যাচ। আমাদের বাংলার প্লেয়াররা আছে, আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটের প্লেয়াররা রয়েছে। অভিজিৎ অ্যাপিস করতে চাইলেন, ফেস খুললেন ব্যাটের, স্টাম্পের বাইরের দিকে বলটা করেছিল। এইভাবে কিন্তু বিজয়ের বলে অনেকেই আউট হয়েছিল। অভিজিৎ এখান থেকে ফুটওয়ার্ক করলেন, ব্যাটের মুখটাকে খুললেন কাভারে খেলবার জন্য, কিন্তু ব্যাটা বলে করতে পারেনি। নবীনের হাত ঘুরে বল আবার বোলিং মার্কে পাপ্পির কাছে। পরের বল পাপ্পি। এটা অনেক বাইরে, পরিকল্পনা মাফিক বল করতে গিয়ে ওয়াইডটা করলেন। একটা ওয়াইড মানে একটা অতিরিক্ত রান, একটা ওয়াইড মানে ওভারে একটা অতিরিক্ত বলও করতে হবে এবং ওই অতিরিক্ত বলটার ঠিকানা কি হবে? ডট, রান না উইকেট? বলাতে পাপ্পি। ওভারের পরের বল ব্যাটসম্যানকে প্রলোভন দেখাচ্ছেন ভালো বল। চমৎকার লাইন এবং লেন্থ ধরে রেখে বল করছে হিম্মত। 22টি রান দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আপাতত কিন্তু রানটাকে অনেকটাই চেক দিল। মাত্র 2টি রান, তার মধ্যে একটা এক্সট্রা এবং একটা জন্টির ব্যাটে। পরের বল বাইরের বল। আগে বললাম প্রলোভন, ক্যাচ। ও হো হো, এইগুলো ক্যাচ দরকার ছিল বালা। এটা কি করলেন? আগেই বললাম হাফ চান্সকে ফুল চান্স করতে হবে। এটা সত্যি তাই, বালা ওখানে ক্যাচটাকে নেবার জন্য এলেন ঠিকই, কিন্তু পারলেন না। অনেকটা এয়ারে ছিল বল। এটা চান্স গেল একটা, এটা চান্স গেল। ব্যাড লাক ফর পাপ্পি, রিয়েলি ব্যাড লাক পাপ্পি। ভালো বল, একে বলে পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কিছু হয় না, সঠিক সময় সঠিক পরিকল্পনা করতে হয়। ইয়েস দাদা, হয়তো একটা উইকেটে পতন হতো, চান্স মিস করলেই তো অনেকটা অ্যাডভান্স।
জন্টি সরকার স্টিয়ার করে দিয়েছে। এবার পয়েন্ট অঞ্চলে রয়েছে, একটি রান আসবে। না, রানটা আসেনি, নেননি তিনি রানটি। রান যা ছিল তাই 25। আপাতত 3টি রান খরচ করেছে এখনো পর্যন্ত, যার মধ্যে একটি ওয়াইড, 2টি ব্যাটে সিঙ্গেল। তারপরে পরের বল, পাপ্পি এবং স্টেট ড্রাইভ করে দিয়েছে। সৌগত মান্না রয়েছে ওখানে, তড়িঘড়ি ফিল্ডিং, নো রানস, এটাই দরকার। টাইট ফিল্ডিং, টাইট বোলিং, খুব ভালো বলটা করলো। মাত্র 3টি রান খরচ করলো, যার মধ্যে অভিজিতের আউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ভালো বল পাপ্পি, হিম্মত 22টি রান দিয়েছিলেন ফার্স্ট ওভারে, এবং পাপ্পি তার ব্যক্তিগত প্রথম ওভার এবং ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র 3টি রান দিলেন। এটাই দরকার, कीपन होते হবে यहाँ पर। बहुत ही बेहतरीन स्टार्ट दिए हैं पप्पी ने अपनी टीम के लिए, जो चाहिए था अपने टीम के लिए। जबरदस्त गेंदबाजी और उसके साथ टाइट बॉलिंग, टाइट फील्डिंग भी चाहिए। अगर फील्डिंग में थोड़ा सा लूज तो मैच हाथों से निकल जाएगा। ये क्रिकेट का खेल है, बहुत कुछ हो सकता है। विशाल आए हैं गेंदबाजी करने के लिए। विशाल अपने बॉलिंग कोठे का ये पहला ओवर और इनिंग्स का ये तीसरा ओवर, गेंदबाजी संभालने के लिए विशाल। और सामना करेंगे अभिजीत, बाएं हाथ के सलामी बल्लेबाज, जो अभी तक 8 रन किया है, और जंटी सरकार 16 पर नॉन स्ट्राइक पर है। नाउ गेंदबाजी में विशाल, রান সংখ্যা 25। কোন উইকেট না হারিয়ে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স টার্গেট তাদের সামনে 97। বলাতে বিশাল, বিশাল এবং অনেকটা উঠে এসেছিলেন অভিজিৎ, যে কারণে বোলার তার লাইনটাকে ঠিক রেখেছে। এবং কলকাতার আম্পায়ার, কলকাতার মাঠে ভালো আম্পায়ারিং করে আমাদের রাজকুমার চৌধুরী, অভিজ্ঞতা একেই বলে। এবং এখান থেকে ডট বল। ম্যাচটা কিন্তু বেশ এখনো ফাইটিং আছে। এবারে কেউ স্কোয়ার আপ দ্য উইকেট এবং জায়গা পাওয়া মাত্রই কভারের উপর দিকে 6। ব্যাট ডেলিভারি বিশাল। আ, 31, 31। टेस्टिंग करना चाहते थे अभिजीत को, और मौका मिलते ही अभिजीत ने बल्ले का मुंह खुला है और 6 रन प्राप्त किया है कवर के ऊपर से। सही गेंद और आउट का चांस। यस, अभिजीत नाउ इज गॉन। पुल मारते गए विशालेर बले आउट हलो। তিন ওভারে খেলা চলছে। ইতিমধ্যেই আমরা দেখলাম অভিজিৎ প্রারম্ভিক ব্যাটার ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে। নিউ ব্যাটিং সান্টু, সান্টু কিন্তু দাদা 5টা ক্যাচ ধরেছিল। হ্যাঁ, একদমই তাই, খুব ভালো ফিল্ডিংটা করেছিল এই শান্ত। ব্যাটিংটা দেখে নেওয়া যাক সান্টু কতটা তার দরল হয়ে জন্টি সরকারের সঙ্গে জুটি বাঁধতে পারে। রান সংখ্যা 31, টার্গেট 97, 1 উইকেট। বলাতে বিশাল, ব্যাটাতে শান্তু। না, এলোমেলো বল, নো বল, ক্রিজের বাইরে একেবারে।
অর্থাৎ ফ্রি হিটটা এলো এবং এই ফ্রি হিটটাকে ব্যাটসম্যানের জন্য কিন্তু একটা আত্মবিশ্বাসটা এনে দেয়, কেননা এই ফ্রি হিট সবসময়ের জন্য বেনিফিট অফ দ্য ব্যাটসম্যান। রান সংখ্যা 32। ফ্রি হিটের বল, আগেই বললাম ফ্রি হিটের বল ব্যাটসম্যানকে একটা আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি করে দেয়। শান্টু কিন্তু কোনো ভুল করলো না, ব্যাটে স্ল্যাশ করে সরাসরি ওভার বাউন্ডারি অফ সাইড এরিয়া। ম্যাচ বল মাঠে চলে এসেছে আমাদের। এর পরবর্তী খেলাটা হবে কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যে দুটি দিনে দুটি কোয়ার্টার ফাইনাল থেকে আমরা দুটি সেমিফাইনালিস্ট দল পেয়েছি। জাপারকে পেয়েছি, ওম সাই বাবাকে পেয়েছি। শান্ত এবং দীপুর মাথার উপরে বল সীমানার ওপারে, হাই অ্যান্ড হ্যান্ডসাম টাইমিং অ্যান্ড সিক্স। চুয়াল্লিশ। কোথায় রানটা চলে যাচ্ছে দেখুন একবার। জন্টি সরকারকে খানিকটা রিল্যাক্সে রাখছে ওই শান্তুর দুটো বিগ হিট। ओह ओह तैयार होकर आया है ए मुंडा, चमत्कार टाइमिंग, क्या कमाल का टाइमिंग और हैट्रिक सिक्स। দুই ওভারে ছিল রান 25, পরের ওভারে দেখুন 25টি রান চলে এলো। ভাবা যায় এটাই খেলা, কোথায় 2 ওভার শেষে রান ছিল 25, কোথায় 3 ওভারে 50। টার্গেট যেখানে 97। कमलेश दा, किसी एक को विजय शंकर जैसा परफॉर्मेंस दिखाना है। 2 ओवर्स 12 रन एंड 5 विकेट्स। একদমই তাই। বিজয় সরকারের মতন বিপক্ষ দলের ওই পাপ্পি, তাকে কিন্তু সেই বলটা করতে হবে, কাউকে দায়িত্ব নিতে হবে। কিন্তু ঘটনা যেটা ঘটে সেটা একটাই ঘটে, একটাই রটে এবং ওটাই বটে। যেটা ঘটে গেছে সেরকম ঘটনা কপি পেস্ট হওয়াটা খুব কঠিন ব্যাপার। পাপ্পি টু জন্টি। বাইরের বল উঠে এসে প্লেসমেন্ট, লিড কাট, হালকা কাট করবার চেষ্টা প্লেসমেন্টের, ব্যাটে বলে করতে পারেনি এবং এই পাপ্পির বলটা এখান থেকে ডট হয়েছে। লক্ষ্যমাত্রা 97। তবে পাপ্পির এই ওভারটা সেই আগের মতন করতে হবে। পাপ্পির বলে ঝাপ্পি দিল ওই জন্টির সরকার, বলকে মারে টল অ্যান্ড সিক্স। ওয়াহ ভাই ওয়াহ। चतुर्थ ओवर चलছে 7 ओवरेर मैच, तो एक छक्का आया कोई बात नहीं। परेटा जॉन्टी on fire, another six, another same area, same bowler and same batter, back to back 2-6। এটাকে ছোট করে আনছে, খাটো করে ফেলছে। ও জন্টি টেডমার্ক 6-6-6,
এবং এখান থেকে হ্যাট্রিক সিক্স পুরস্কার। বলগুলো দেবে বলটা। উইকেটের পতন ৬৮ রানে। দ্বিতীয় উইকেটটা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স লক্ষ্যমাত্রা ৯৭। এখনো কিন্তু বলা যায় না কিছু। যদি এর মাঝের মিডিল ওভারটা পঞ্চম ওভারটা যদি একটু চেক হয়ে যায় তাহলে কিন্তু খেলাটা ঘুরতে পারে। তবে ফিল্ডিংটাও বেটার করতে হবে এবং বলটাও ভালো করতে হবে। অ্যাকচুয়ালি ফিল্ডিং সাইড ডিএম মহাকাল তারাই একটু চাপে। শুভম ব্যাট করতে মাঠে এসছে। শুভম মিস ইট নাকি সিক্স দেখা যাক। এবং এটা সিক্স। চমৎকার খেললেন, ভেতরের বলকে সরাসরি বাইরে পাঠিয়ে দিলেন ওভার বাউন্ডারিতে। এডিএম মহাকাল কিন্তু ওই থার্ড ওভার এবং চতুর্থ ওভারে যে রানগুলো দিল ৪৯টা রান দিল ওই ১২টি বলে, এখান থেকে কিন্তু তারা অনেক ব্যাকফুটে, অনেকটাই। ১২টা বল ৪৯টা রান দিয়ে দেওয়া মানে ৯৭ টার্গেটে, এটা কিন্তু অনেকটাই তাদেরকে ব্যাকফুটে দিল। এই ওভার থেকে ২৪টি রান এলো, আগের ওভারে ২৫টি রান এসছে। এই পরপর দুটি ওভার থেকে ৪৯ রান যে কালেক্ট করলো ব্যাটার, যার মধ্যে একটা উইকেট পড়েছে, এটা কিন্তু অনেকটাই ব্যাকফুটের দিকে। দলগত রান সংখ্যা ৭৪, ৭৪। বলে আসলাম, বলতে আসলাম। আসলাম কি পারবে মোটামুটি ভাবে কম রান দিতে? এটা তার সামনে একটা অগ্নি পরীক্ষা। असलम बॉल के मेरे टॉल स्वागत किया है शांतु ने बिग हिट के साथ। কিছু করার নেই, এখান থেকে টার্গেট অনেক খাটো, কিন্তু দিতে হয় একটা স্ট্র্যাটেজি বোলারকে আশ্বস্ত করবার জন্য। পরের বল বাইরের দিকে, এক্ষেত্রে ডট ডেলিভারি। রান সংখ্যা ৮০, টার্গেট ৯৭, ১৭ রান দরকার আছে, মাত্র ১৭টি রান দরকার। তবে এডিএম মহাকাল কিন্তু ওই মিডিল দুটি ওভার থেকেই তারা কিন্তু ম্যাচ থেকে সরে গেছে। ওই ২৫ রান আর ২৪ রান, ১২ বলে ৪৯ রানটা এসছে, ওখান থেকেই তারা অনেকটাই পিছিয়ে। রিভার্সে খেলার চেষ্টা এবং ডট ডেলিভারি, ব্যাক টু ব্যাক ডট করিয়েছে সান্টুর মতন ব্যাটসম্যানকে। সান্টু একটু আধুনিক শটটা খেলতে গেলেন, ওখানে সুইচ করতে গেলেন, রিভার্স মারার প্রচেষ্টা, কিন্তু রিভার্স যিনি মারতে জানেন তিনি লং অফে ফিল্ডিং করছেন, তিনি একটু হতাশ হচ্ছেন তার দলের বোলিং পারফরমেন্সে। শান্ত ওই স্লটে বল দিলেই বল একেবারে কবজি বটম হ্যান্ড ইউজ করে নিয়ে সরাসরি সীমানার ওপারে চলে যায়,
কিছু করার নেই, পাপ্পি রান দিয়েছে, বিশাল রান দিয়ে পঞ্চম ওভার চলছে, রানটা একটু কম হয়েছে। এই দলের এগেনস্টে মিনিমাম 120-25 রান দরকারই ছিল। ওদের পরিবর্তন এবারে ওয়াইড আসবে, লাইন এবং লেন্থের বাইরে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 87, আর 10 রান দরকার আছে জয়ের জন্য। লক্ষ্যমাত্রা 97 আর 10টি রান প্রয়োজন। পরের বল সোলোয়ার বল, এবং এই বলটা যাবে 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 6 6 93 আর 4 রান দরকার। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স একেবারে নক করছে জয়ের দোরগোড়ায়, 4 রান দরকার। এবং এখান থেকে তুলে মারার প্রচেষ্টা, বিশালের কাছে বল চলে যায়, একটি রান এলো। দলগত রান সংখ্যা 94, 3 রান দরকার। যথেষ্ট ভালো বোলিংটা করেছে ওই বিজয় সরকার, ঘাতক বোলার হিসাবে। এটা হয়ে যায়, এক একদিন এরকম হয়ে যায়, কোনো দিন অনেক রান দিয়ে ফেলে, উইকেট আসে না, আবার কোনো দিন কম রান দিয়ে বিপক্ষ দলকে একেবারে বলা যায় তাসের ঘরের মতন ভেঙে দেওয়া। নবীন হুদা বল করতে এসছে, ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে। রান সংখ্যা 95, 2টি রান দরকার আছে, আর মাত্র জাস্ট নিড ফর 2 রানস। ম্যাচ ফিনিশ করতে চাইছেন বড় শটের মধ্যে দিকে শান্ত। নবীন হুডা এখান থেকে ডট করিয়েছে, আগের বলটা ছিল লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড। পরের বলটা অফ স্টাম্পের দিকে খানিকটা বাইরে এবং ডট। পরবর্তী বল, পরের বল প্লেসমেন্ট করেছেন একেবারে ব্যাটে বলে, সুইট টাইমিং, এবং একটি রান এলো। এবং এখান থেকে স্কোরবোর্ড লেভেল 96, 1 রান দরকার। শুভম ব্যাট হাতে, মাত্র আর একটি রান দরকার। আমাদের পরবর্তী ম্যাচ, বিপক্ষ দল অংশু পিপি 11 টিম ক্যাপ্টেন টসের জন্য প্রস্তুত থাকবেন, এবং এখান থেকে ম্যাচ ফিনিশ এবং জয়লাভ করে নিল ওই নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। পৌঁছে গেল তারা আজকের দিনে শেষ ম্যাচ কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ আমাদের কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুটি দল, একদিকে অংশু পিপি 11 হুগলি, অপরদিকে রয়েছে মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইলেকট্রনিক্স। ক্যাপ্টেন টসের জন্য চলে আসুন, দু দলের ক্যাপ্টেন টসের জন্য চলে আসবেন। আমরা দেরি করব না, কারণ আমরা আজকের দিনে এমনিতে লেট রান করছি, টিম আসতে দেরি করার জন্য আমরা খুব দ্রুত টসটা সারব। চলে আসুন ক্যাপ্টেন জন্টি সরকারকে আমি আহ্বান জানাবো এখানে, আর ম্যান অফ দ্য ম্যাচের ঘোষণাটা হবে ওখান থেকে। ম্যান অফ দ্য ম্যাচ ঘোষিত হয়েছে বিজয় সরকার, 2 overs 12 রানস 5 উইকেটস। আমরা বিজয় সরকারকে আমাদের পুরস্কার বিতরণী স্ট্যান্ডে আসতে অনুরোধ করছি। বিজয় সরকার।